পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ বিদেশের সকল ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা প্রেস ক্লাবের সদস্য এবং সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মানবিক সাংবাদিক কামাল খান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা মুসলমানদের জন্য এক মহিমান্বিত ধর্মীয় উৎসব। এই আনন্দ ঘন সময়ে ধনী গরিব নির্বিশেষে সবার ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক এই কামনা করি। সুদৃঢ় হোক মুসলিম ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মূল্যবোধ। তিনি বলেন, দীর্ঘদিনের স্বৈর শাসনের অবসানের পর এবার দেশের মানুষ অনেকটা স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারছে। গুম, খুন, ক্রসফায়ার এবং হয়রানিমূলক মামলা কমে আসায় সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এছাড়া দ্রব্যমূল্য তুলনামূলকভাবে সহনীয় থাকায় কেনাকাটা ও প্রস্তুতিতেও ছিল স্বাচ্ছন্দ্য। বিদেশি রেমিট্যান্স বৃদ্ধি পাওয়ায় প্রবাসী পরিবারেরাও এবার ঈদের আনন্দ ভাগ করে নিতে পেরেছে। ফিলিস্তিন সহ বিশ্বের যেসব দেশে যুদ্ধ, সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগ চলছে সেই সব অঞ্চলের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে কামাল খান বলেন, আমি দ্রুত এসব সংকটের সমাধান কামনা করছি। পাশাপাশি বাংলাদেশের ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমার সহানুভূতি রয়েছে। তাদের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায় ও আশপাশের সবার প্রতি আহ্বান জানাই। শুভেচ্ছা বার্তার শেষে তিনি বলেন, ঈদুল আজহার শিক্ষা হলো আত্মত্যাগ, সহানুভূতি ও শুদ্ধতার চেতনা। আসুন এই শিক্ষা ধারণ করে আমরা ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে সামনে রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এমন কোনো অপতৎপরতা যেন সফল না হয় সে বিষয়ে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করছি। মতিন তালুকদার, চলমান বিশ্ব।